তাহলে একটা ছোট্ট করে কথা বলি বাবা, একটু শ্রবণ করুন। যখনই শ্রীমতী রাধারানীর বিবাহ হয় বা বিবাহের কথা হচ্ছে, তখনই ওই যে আয়ানের পিতার নাম কি জানেন মায়েরা? আয়ান, যেটা হলো রাধারানীর শ্বশুর, নাম জানেন বাবা? হরে কৃষ্ণ, হরি বল। রাধারানীর শ্বশুরের নাম হলো গোল ঘোষ। আয়ান ঘোষের পিতা গোল ঘোষ। তা গোল ঘোষের সঙ্গে যখন কথা হচ্ছে যে আয়ানের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হবে, গোল ঘোষ ছিল কিনা কৃপণ ধনী, ওনার ধন প্রচুর ছিল কিন্তু উনি ছিলেন কৃপণ। আর বৃষভানুরাজ যিনি ছিলেন রাধারানীর পিতা, তিনি ছিলেন কিনা উদার ধনী, তিনি যে যা কিছু চায় তাকে তাই কিছু দিয়ে দেয়, না চাইতেই দিয়ে দেয়। তা যাই হোক, শ্রীমতীর আগেকার সময় নিয়ম ছিল কি না, যখন আপনি আপনার পুত্রকে বিবাহ দেবেন, ওই কন্যার পিতা যতটা আপনার কাছে ঐশ্বর্য চাইবে, আপনার কিন্তু ওই কন্যাকে নিতে গেলে, এটা কিন্তু আগেকার সময় নিয়ম ছিল, ততটা পরিমাণে আপনাকে অর্থ বা সোনা দিয়ে তবে কন্যাকে নিতে হবে। এটাই কিন্তু নিয়ম। যখনই বৃষভানুরাজ রাধারানীর বিবাহের কথা গোল ঘোষকে বলে, গোল ঘোষ বলছে না, আমি রাধারানীকে আমার ঘরের বৌমা করে নিয়ে যাব না, কারণ রাধারানী হলো রাজনন্দিনী, রাজনন্দিনীকে পেতে গেলে তাহলে আমার সব সোনাদানা সব অর্থ চলে যাবে, তাই আমি পেতে চাই না। এমন সময় বৃষভানুরাজ বলছে, শোনো বেয়াই, তোমাকে যখন আমি মন স্থির করেই নিয়েছি যে তোমার ঘরে আমি কন্যা পাঠাবো, তুমি যে ভাবছো আমার রাধারানীকে তোমার ঘরে নিয়ে গেলে কত ঐশ্বর্য দিতে হবে, আমি কথা দিচ্ছি আমার রাধারানীকে যে তোমার ঘরের বৌমা করে পাঠাবো, তার জন্য আমি একটা কানা করিও নেব না। এই কথা শুনে গোল ঘোষ বলছে, তাহলে ঠিক আছে, আপনি তাহলে পাঠিয়ে দিন আপনার রাধারানীকে আমার ঘরের বৌমা করে। এমন সময় বিবাহের দিনে গোল ঘোষকে ডেকে কে কথা বলছে না, বৃষভানুরাজ বলছে, শোনো, আমার যে কন্যাকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি, আমি খুব আদরে মানুষ করেছি তাকে। বাবার একটু মন দিয়ে শ্রবণ করুন, রাধারানী কেন পেয়েছে এই কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে বসে সে কখনো কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না, আস্বাদন করতে পারে না, বা কাউকে বলতেও পারে না। কেন? এই কথাটা শ্রবণ করতে গেলে এই কথাগুলো আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। কি বলছে? যে আমি আমার কন্যাটাকে কত যত্ন করে, কত ভালোবেসে, কত স্নেহ মমতা দিয়ে তাকে যে আমি মানুষ করেছি, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু হে বেয়াই, একটা কথা শুধু বলতে চাই আমি, যে আমার রাধারানীকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার রাধারানী তো কখনো নিজের পোশাকটুকু নিজে পরতে শেখেনি, নিজের কেশ নিজে বাঁধতে শেখেনি। তার জন্য আমি 8 জন সখীকে রেখে দিয়েছিলাম, নিযুক্ত করে রেখেছিলাম, যে আমার রাধারানী যা যা প্রয়োজন সেই 8 জন সখী তারাই করে দেয়। একটা কথা বলতে চাই, আমার রাধারানীর সঙ্গে আপনাকে কিন্তু এই 8 জন সখীকে নিতে হবে। হরে কৃষ্ণ, হরি বল। এত কথা বলো না, কথা বলে ভক্তি নষ্ট হয়, বারবার বলছি। হরে কৃষ্ণ, হরি বল। যেই রাধারানীর সঙ্গে 8 জন সখীকে তোমায় নিতে হবে, যখন এমন কথা বলেছে, তখন আয়ানের পিতা গোল ঘোষ মনে মনে ভাবছে, বাপরে, 8 জন সখীকে সারা জীবনের জন্য নিয়ে যেতে হবে, মানে কি তাদের খাওয়া পড়ার দায়িত্ব সব আমার? বলতে ঠিক আছে, অর্থ থেকে ওদের দুটো খাওয়া পড়া দেওয়াই অনেকটা শ্রেয়, আমার প্রয়োজন নেই। বলতে ঠিক আছে, আপনি 8 জন সখীকে পাঠিয়ে দিন। এমন সময় বৃষভানুরাজ বলছে, শোনো, ওই 8 জন সখীকেও আমি আমার কন্যার মতো করে মানুষ করেছি, তাই একজন সখীর পিছনে আমি আবার 8 জন করে সখী নিযুক্ত করেছি। তাহলে 8 8 64 জন সখীকে আপনাকে নিতে হবে। যখন এমন কথা বলেছে, আর কোনো কথা না বলেই গোল ঘোষ 8 8 64 আর শ্রীমতী রাধারানীকে নিয়ে ঘরে ফিরলেন। এবার দেখুন মা, ঘরে ফেরার পরে কি হয় না, ফুল সজ্জার রাতে আয়ান শ্রীমতী রাধারানী একত্রে শয়ন করেছে। মাঝ রাতে হঠাৎ আয়ান দেখছে যে কি যেন কাঁদছে। এত মধ্যনিশীতে নিস্তব্ধ
চারিদিক পরিবেশটা পুরো নিস্তব্ধ, তার মধ্যে যেন কি একজন কাঁদছে। আয়ান এমন সময় ভালো করে শ্রবণ করে দেখছে অন্য কোথাও শব্দটা হচ্ছে না, হচ্ছে কোথায়? তার নিজের গৃহের মধ্যে, নিজের ঘরে। তখন মনে মনে ভাবছে বৃষভানুরাজ নন্দিনী অর্থাৎ শ্রীমতী রাধারানী কত আদরে মানুষ হয়েছে, নিশ্চয়ই আমার ঘরে এসে সে কোনো ব্যথা পেয়েছে, তাই বুঝি কাঁদছে। তার থেকে বরং আমি একটু তাকে সান্ত্বনা দিই। এই বলে আয়ান ঘোষ শয়ন করেছিলেন, উঠে বসেছে। যখনই উঠে বসেছে শ্রীমতী রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়েছে, তাকিয়েই চমকে উঠেছে। কি দেখছি আমি? শ্রীমতী রাধারানী আমার, ওমা তাকিয়ে তাকিয়ে কাঁদছে না গো, ঘুমের ঘোরে কাঁদছে। আর যে নামটা ধরে কাঁদছে সে আর অন্য কেউ নয়, আমার দূর সম্পর্কের দিদির একমাত্র পুত্র, সে হলো নন্দের নন্দন শ্রী গোবিন্দ। ঘুমের ঘোরে কাঁদছে, কৃষ্ণ 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 দেখা দাও। আয়ান তখন বুঝলো যে মানুষটা জেগে কাঁদে তার কান্না কিন্তু থামিয়ে দেওয়া যায় বাবা, কিন্তু যে ঘুমিয়ে কাঁদে সারা জীবন মানুষ চেষ্টা করলেও ওই ঘুমের ঘোরে কাঁদার মানুষটার কান্না কখনো সে থামাতে পারে না। তাই কি করেছে না, প্রভাতে উঠে মনে মনে ভাবছে লজ্জাজনক ব্যাপার, পাড়া প্রতিবেশী জানলে কি বলবে, তাই রাধারানীর জন্য একটা গৃহ নির্মাণ করলে। সেখানে একমাত্র শুধু রাধারানী থাকবে আর তার সখীরা থাকবে। গৃহে আমাদের সাধারণত গৃহের মধ্যে একটা দরজার দুটি কিন্তু জানালা রাখি, তাই না বাবা? কিন্তু রাধারানীর ঘরে কি করেছে, কোনো জানালা রাখলেন না, রাখলেন দুটি দরজা। যে দুটি দরজার বাহির হতে দুইজন পাহারা দেয়, একজন সাপিনী আর একজন বাঘিনী। জটিলা আর কুটিলা দুটি দরজায় পাহারা দেয়, আর রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধারানী আজ অষ্টসখী পরিবেষ্টিত হয়ে এমন সময় ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, ললিতা তুই বলতে পারিস আমার গোবিন্দ সে সবই জানে, তাকে ছাড়া আমি এক বিন্দু চলতে পারি না, সে সবই কিছু জেনে শুনে আমাকে কিনা এমন ঘরে বসতি দিয়েছে যে ঘরে থাকতে গেলে দিন অন্তে একবারে কৃষ্ণ বলা যায় না, যে ঘরে থাকতে গেলে নীল গগনের দিকে তাকানো যায় না। বলতো সখী এমন ঘরে আমি কি করে থাকি? জানিস ললিতা, তুই বাস্তব জগতে কারের ঘরে আগুন লাগতে দেখেছিস? সকালে নয় সন্ধ্যায় নয়, কোন জীবের ঘরে যদি মধ্যাহ্নকালে আগুন লাগে সেটা নেভানো যায় না। একে তো সূর্যের তাপ, তার উপর প্রখর আগুনের তাপ, এত সহজে নেভানো যায় না সখী। জানিস ললিতা, আজ বাইরে না আমার ঘরেও আগুন লেগেছে, আমার এই মন রূপী ঘরে কৃষ্ণ প্রেমের আগুন লেগে ছাড়খাড় হয়ে যাচ্ছে সখী। তোরা বলতে পারিস কেমন করে আমি আমার এই আগুনটা নেভাবো? এমন সময় সখীরা বলছে, ওরে রাধে, এই আগুন নেভাতে গেলে কৃষ্ণ প্রেম ছাড়া, কৃষ্ণ পরশ ছাড়া এই আগুন নেভানো যাবে না। এমন সময় দেখছেন অদূর থেকে তুলসী হেঁটে হেঁটে যাচ্ছে, দূর থেকে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী ও তুলসী একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। তুলসী এখন কৃষ্ণ ভক্তের ডাক শুনে এসেছে রাধারানীর কাছে। বল কি হয়েছে? জানিস সখী, একবার জানা গিয়ে দেখ না আমার প্রাণ গোবিন্দ কি করছে বনের মাঝে। তাই তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে কথা বলছে, আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী
লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আহা কাননে কমল সখীরে কর তুলসী ও তুলসী ওই কাননে কমল তুলসী একবার জেনে আয় রে একবার যা তুলসী ও তুই জেনে আয় রে ও তুই জেনে তুলসী জেনে আয় রে ও তুই জেনে জানাই আয় যা তুলসী জেনে আয় রে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল। এমন সময় রাধারানী তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে রাধিকার উপসে লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন করহই এখনো নাগর শেখর যথা। তুলসী রে একবার গিয়ে দেখে আয় আমার কি মনে হয় জানিস তুলসী আমার বধূ বুঝি ভালো নাই রে আমার বধূ বুঝি ভালো নয় রে নইলে আমার পরা এমন ভাবে কাঁদেবে কেন ও তুলসী আমার বধূ বুঝি ভালো নয় রে নইলে আমার প্রাণ কেমন এমন করিবে আমার বধূ বুঝি ভালো নয় রে সখী রে একবার গিয়ে দেখিয়া ও মা তুলসী শোনা মাত্র এমন সময় রাধারানীর কথা শুনে দ্রুত বেগে চলেছে কেমন করে গো তুলসী ওলসী বনেতে হারসী তুলসী ওলসী মনেতে হারসী তুলসী ওলসী বনেতে হারসী তুলসী ওলসী মনেতে হারসী চলিল রায়ের বলে তুলসী ওলসী মনেতে হারসী চলিলা রায়ের বেলে এই দাঁড়া 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 এই তুলসী এই এখানে আয় এই যে এখানে এসো বলছে কি হয়েছে ওদিকে কেউ নেই তুলসীকে ডাকছে রাধারানী বলে এখানে আয় বলে কি হয়েছে বলে শোন তুই যে আমি বললাম আর তুই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিস বলে যাব না আরে আমার তো যেতে তো সেই হবে তাই তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি বলে শোন তাহলে গোবিন্দ সেবায় যেতে গেলে খালি হাতে যেতে নেই কি গো মায়েরা খালি হাতে এসেছেন নাকি সবাই মায়েরা খালি হাতে এসেছেন হাতে করে কিছু নিয়ে আসেননি এবার দেখুন রাধারানী কি পাঠাচ্ছে গোবিন্দর জন্য বলতে শোন
এই যে ফুলের মালা, এই চম্পক ফুলের মালাটি আমি গেঁথেছি প্রাণ গোবিন্দের গলায় পরিয়ে আবার প্রসাদে করিয়ে নিয়ে চলে আসবে। মায়েরা কি এমন কখনো করেন নাকি যে সুন্দর করে একটা মালা গেঁথেছেন, প্রাণ গোবিন্দকে পরিয়ে দিলেন, আবার কি খুলে নেন? মায়েরা করেন? পিছনের মায়েরা নিশ্চয়ই করে, দেখো ওই জন্য এত কথা বলছে। ও মায়েরা, এই যে প্রাণ গোবিন্দকে মালা পরিয়ে ফের খুলে নেন, নেন না তো? তাহলে রাধারানী কেন বললো? বলছে তুলসী রে, প্রভাত থেকে কৃষ্ণ অঙ্গের স্পর্শ আমি পাইনি, তাই যখন তো এই মালাটি পরিয়ে প্রসাদে করিয়ে নিয়ে আসবি, এই মালার সঙ্গে তো কৃষ্ণের পরশটা তো আসবে। আমি কি করব জানিস? এই হৃদয়ে ধরে আমার হৃদয়টাকে আমি আমার হৃদয়ে ধরে আমি শান্ত হব, হৃদয়ে ধরে শান্ত হব, আমার হৃদয়ে ধরে আমি শান্ত হব, আমার হৃদয়ে ধরে একবার শান্ত হব। আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার হৃদয়ে ধরে আমি শান্ত হব। তুলসী রে, তাহলে যা, আর এই যে তাম্বুল আর কর্পূর গোবিন্দের জন্য নিয়ে যা, তুই গোবিন্দের শ্রীবদনে দিয়ে তাকে প্রসাদ পাইয়ে নিয়ে আসবি। তাই আজ কি করেছে? বলছে শোন, সময় বুঝে যাবি, সময় বুঝে। ও মায়েরা, অসময়ে কৃষ্ণের কাছে আসলে কৃষ্ণ দর্শন হয়? হয় মা? কখনোই হয় না। শাস্ত্র কি বলছে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে जो मेरो तराशे। কি বললো? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। বাল্যকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়ার জন্যই ভজন করেন। যেমন দেখুন মা, ভক্ত ধ্রুব কত বছর বয়সে কৃষ্ণকে পেয়েছিল? কি গো বাবারা জানেন? 5 বছর বয়সে। বর্তমান 5 বছর বয়সের কোনো বালকের কিন্তু ঠিকমতো জ্ঞান হয় না, তাই না বাবা? তার কিন্তু ঠিকমতো কোনো জ্ঞান হয় না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা ঠিকমতো জ্ঞান হয় না। কিন্তু ওই 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল ভক্ত ধ্রুব। ওই জন্য বলছে যে সকাল সকাল আসতে হবে এই পথের পথিক হতে গেলে, বেলা বেড়ে গেলে হবে না। তাই তো বলছে সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তলে শত শত। ও মায়েরা, আপনি তো গাভী দুগ্ধ দহন করেন তো? গাভী দুগ্ধ দহন করেন না? করেন তো? ওই গাভী দুগ্ধ দহন করার পরে দেখবেন বেশি বেলা বেড়ে গেলে কিন্তু ওই দুধে থেকে আর ছানা বা মাখন তৈরি হয় না, করতে গেলে সকাল সকাল করতে হবে। তাই তো বলছে শাস্ত্র, তুলিবি যদি ছানা মাখন সকালে সকালে তোল, আর বেশি বেলা বেড়ে গেলে ভজনে বাধাই গন্ডগোল। যা করতে হবে সকাল সকাল।